কিয়ার পদ্ধতিতে মানুষের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে বলছেন মির্জা ফখরুল। এদিকে ইসির সঙ্গে বৈঠক, নভেম্বরে গণভোট চায় জামাত। এবং ৪ দাবি নিয়ে সচিবালয়ের শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা। সর্বশেষ জানাবো, শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা, ক্লাস পরীক্ষা বন্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর পদ্ধতিতে মানুষের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে বলছেন মির্জা ফখরুল। পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, হঠাৎ পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টি যারা দ্রুত নির্বাচন চান তাদের কাছে পরিষ্কার নয়। বিষয়টি আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে। সেখানে সিদ্ধান্ত হবে পরবর্তী নির্বাচন কোন পদ্ধতিতে হবে। এখন পিআর দিলে জনগণ বুঝবেই না এটা আসলে কি। তিনি জানান, সংসদের উচ্চকক্ষে সব সম্প্রদায়ের প্রতিনিধি রাখা হবে। ৪ কোটি বেকারের সংকট সমাধানে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে বিএনপি। দল ক্ষমতায় এলে ১.৫ বছরে এই সমস্যার সমাধান হবে। বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে সত্যিকার অর্থে বাংলাদেশ অসাম্প্রদায়িক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থার চেষ্টা চলছে, যদিও সেটা বিঘ্ন করার বিভিন্ন অপচেষ্টা দেখা যাচ্ছে। সংসদ পদ্ধতির প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি উচ্চকক্ষের কথা বলেছে, এটি নতুন অভিজ্ঞতা, কিন্তু নিম্নকক্ষে পিআর অবাস্তব। ইসির সঙ্গে বৈঠক, নভেম্বরে গণভোট চায় জামাত। বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা আগামী নভেম্বরে গণভোট চাই। এছাড়া পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে প্রস্তুতি রাখতে বলেছি। সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। সোমবার নির্বাচন ভবনে দুপুর 12:15টার দিকে ইসির সঙ্গে বৈঠকে বসেন জামায়াত নেতৃবৃন্দ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ৪ জন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব এ বৈঠকে অংশ নেন। অন্যদিকে জামাতের পক্ষে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এএইচএম হামিদুর রহমান আজাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং মতিউর রহমান আকন্দ। ইসি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট, পিআর পদ্ধতি সহ ভোটের প্রস্তুতি, নিরাপত্তা ও অন্যান্য নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত বিভিন্ন সুপারিশ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। নির্বাচন কমিশন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই সংসদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করেছে। ইতিমধ্যে জুলাই মাসে রাজনৈতিক দলগুলোর সাথে গণভোট আয়োজন সম্পর্কে একটি সমঝোতাও হয়েছে। সংসদ নির্বাচনের দিন একই সাথে গণভোট আয়োজন করা হবে নাকি নির্বাচনের আগে আলাদাভাবে গণভোট করা হবে, এই বিষয়টির ব্যাপারে এখনও ইসি সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। ৪ দাবি নিয়ে সচিবালয়ের শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন ও ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য স্মারকলিপি দিতে সচিবালয়ে গেছেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত বীর জুলাই যোদ্ধারা। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এই দাবিগুলো অবিলম্বে কার্যকর করার। স্মারকলিপিতে বলা হয়েছে, ৩৬ দিনব্যাপী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকার পতিত হলেও শহীদ ও আহতদের এখনও পূর্ণ মর্যাদা, চিকিৎসা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়নি। তাই নাগরিকরা অবিলম্বে এই দাবি বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে সরকারকে অনুরোধ করেছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল বীর সন্তানদের জুলাই শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে। আন্দোলনে আহত, নির্যাতিত ও সংগ্রামী নাগরিকদের জুলাই যোদ্ধা হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। শহীদ পরিবার ও আহতদের জন্য আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা, আবাসন ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। রাষ্ট্র তাদের প্রতি পূর্ণ দায়িত্ব গ্রহণ করবে এবং সকল কল্যাণমূলক ব্যয় সরাসরি রাষ্ট্রীয় বাজেট থেকে বহন করতে হবে। আহত ও শহীদ পরিবারদের জন্য সম্মানজনক আজীবন ভাতা নিশ্চিত করতে হবে, যা তাদের নাগরিক অধিকার হিসেবে সংরক্ষিত থাকবে। এই পরিবারগুলোর প্রতি অবহেলা, বৈষম্য ও অধিকার হরণ ঘটলে তা রাষ্ট্রদ্রোহী বা বিশেষ অপরাধ হিসেবে গণ্য হবে এবং কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সহায়তা কেন্দ্র ও কল্যাণ ট্রাস্ট গঠন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত দমন-পীড়ন, গুলি, নির্যাতন ও হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডে বিচার সম্পন্ন করতে হবে। একটি স্বাধীন, সত্য ও ন্যায় সংগঠন করতে হবে, যেখানে প্রত্যক্ষ ভুক্তভোগী শহীদ পরিবারের সদস্য ও আহতরা তাদের সাক্ষ্য ও অভিজ্ঞতা পেশ করতে পারবেন। কমিশনের প্রতিবেদন রাষ্ট্রীয় আর্কাইভে সংরক্ষিত থাকবে এবং জাতির ইতিহাসের অংশ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে উন্মুক্ত থাকবে।
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতিবছর জুলাই গণতন্ত্র দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে। ঢাকা ও অন্যান্য শহরে জুলাই স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণ করতে হবে, যেখানে শহীদদের নাম, ছবি ও জীবনী সংরক্ষিত থাকবে। শিক্ষা পাঠ্যক্রমে জুলাই গণঅভ্যুত্থান অন্তর্ভুক্ত করতে হবে, যেন ভবিষ্যৎ প্রজন্ম এই ইতিহাস থেকে প্রেরণা পায়। আন্দোলনকারীরা স্মারকলিপিতে উল্লেখ করেছেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসের অমর অধ্যায়। শহীদদের প্রতি চিরস্থায়ী শ্রদ্ধা ও আহতদের ন্যায্য স্বীকৃতি নিশ্চিত করা জাতির সম্মিলিত দায়িত্ব। শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা, ক্লাস পরীক্ষা বন্ধ। 20% হারে বাড়ি ভাড়া সহ 3 দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গ্রেপ্তারের প্রতিবাদ থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত কাটানোর পর সোমবার সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ঢাকায় অবস্থান করা শিক্ষকরা। তারা পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন। সংশ্লিষ্টরা জানান, সকাল থেকেই ক্লাস নেননি অনেক শিক্ষক। তারা প্রতিষ্ঠানে হাজির হলেও ক্লাস সহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত আছেন। আর শিক্ষক একটি অংশ ঢাকায় অবস্থান করছেন, তারা আজও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। হামলার বিচার সহ 3 দাবি মেনে প্রজ্ঞাপন হলে কর্মসূচি প্রত্যাহার করবেন বলে শিক্ষকরা জানিয়েছেন। রাজধানীর এমপিওভুক্ত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখা গেছে, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে সকাল থেকে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। তবে শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত রয়েছেন। সীমাহীন কষ্ট ও দুর্ভোগের মধ্য দিয়ে শিক্ষকরা শহীদ মিনারে খোলা আকাশের নিচে রাত পার করেছেন। এত কিছুর পর শিক্ষকরা আর খালি হাতে ঘরে ফিরতে চান না। প্রজ্ঞাপন আদায় করে নিয়েই শিক্ষকরা ক্লাসে ফিরবেন বলে জানান এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।